নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে 1 জানুয়ারি। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সবার খুব খুব ভালো কাটুক। তো এখন বাজে সকাল 8:30টার মতো। তো আমার সমস্ত বাসি কাজকর্ম হয়ে গেছে। এখন চা খাবো আমি আর দীপের বাবা চা খেয়ে কাজে চলে গেছে। আজ 1 জানুয়ারি বলেছিলাম কাজটা ছুটি করতে, কিন্তু তার কোনো উপায় নেই। তো যাই হোক, তো সারাদিন কি করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেক দিন তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করা হয় না। তো চলো আজকে সারাদিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এই যে আমার আর দীপের চা, চলো খেয়ে নিই। আমি খাবো রুটি দিয়ে, মানে বাসি রুটি দিয়ে চা খেতে আমার খুব ভালো লাগে। আর দীপ খাবে বিস্কিট দিয়ে। এই দেখো, তার আগে দেখো সদস্য বসে পড়েছে। এই যে এনাকে আগে দিয়ে নি। এই তোর মা কোথায়? আগে না দীপ এতটা চা খেতে পছন্দ করতো না, কিন্তু এই ঠান্ডা পড়ায় ও আমাদের সঙ্গে এখন রোজ চা খায়। তাও আবার লিকার চা নয়, দুধ চা। তো চলো খেয়ে নি, তারপর দুপুরে রান্না বান্না আছে, তো সেটা করতে হবে। তো চলো। তো এখানে আমি রান্না করব পালং শাক, টমেটো চাটনি, এই যে আমসত্ত্ব দিয়ে। এই যে আমসত্ত্বগুলো আমি টুকরো করে নিয়েছি। এর রঙটা এমন, তার কারণ হচ্ছে এটা বাড়িতে দেওয়া আমসত্ত্ব, তাই একটু কিশমিশ ভিজিয়ে রেখেছি চাটনির জন্য। মাছের ঝোল করব, আর পালং শাকটা করব ডালের বড়ি দিয়ে। এই যে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, আর ওপাশে বসিয়েছি ভাতের জল। তো চলো রান্না বান্নাটা সেরে নিই। তো আমরা কাল মাংস খেয়েছিলাম, সেই জন্য আজকে মাছ নিয়ে এসছে, এই জন্য আজকে মাংস হচ্ছে না। তো যাই হোক, রান্নাটা ছেড়ে নিই। তারপর দেখো সকালে কুয়াশা কেটে গিয়ে এখনও আছে অল্প অল্প, কিন্তু খুব সুন্দর রোদ উঠেছে। তো এখন যাচ্ছি আমি ধানগুলো মেলে দিয়ে আসতে। কালকেই নিয়ে গিয়েছিলাম, তো সেখানে রেখে এসেছি। তো চলো। আমার রান্না বান্নার সমস্ত কাজ হয়ে গেছে। এখন আমি মুরগিগুলোকে খাবার দিয়ে স্নান করতে যাব। এই যে এখানে মুরগির খাবার, এখানে আছে কুড়ো, চাল, আটা আর একটু ভুসি। এই যে মাখা হয়ে গেছে, এবার দিয়ে দেবো। চলো। সবার খাওয়া দাওয়া শেষ, এবার আমি খেতে বসে পড়েছি। স্নান পুজো সেরে এখানে পালং শাক, টমেটো চাটনি, মাছের ঝোল, আর এই দেখো পাঁপড় ভাজা। খাওয়া দাওয়া শেষ করে রোদ পোহাতে মাঠে চলে এসেছিলাম। এই দেখো আমি আমার ছাগলগুলোও নিয়ে এসেছিলাম, ওরা খাচ্ছে। এখন বেলা প্রায় শেষ, বাড়ি চলে যাব ধানগুলো গুটিয়ে রেখে। তো আজকের দিনটা এইভাবেই কেটে গেল। আমার প্রত্যেক বছরই এমন কাটে, স্পেশাল কিছুই ঘটে না। নতুন বছর নিজের থেকে যতটা আনন্দ করতে পারো ঠিক ততটাই। সত্যি কথা বলতে, মানুষের ইচ্ছেটা যদি সাধ্যের মধ্যে থাকে তো মানুষ সবসময়ই খুশি থাকে। আর আমি আমার ইচ্ছেটা সবসময় সাধ্যের মধ্যেই রাখি, যার জন্য আমি সবসময়ই হাসি খুশি থাকি। আর চলো বাড়িকে দেখা হচ্ছে, অনেক কথা বলে ফেললাম। তো চলো। তো সন্ধ্যা টন্ধা দিয়ে আমার চা করা হয়ে গেছে। এদিকে তোমাদের দাদা ভাই চা খাচ্ছে। এই যে এটা আমার চা,
আর এটা শাশুড়ি মাকে দিয়ে আসবো। আমা এই যে চা টেবিলের উপর রাখো। তো আমিও চাটা খেয়ে নেব। তারপর দীপ দেখো রেডি হয়ে নিয়েছে, ও এখন কিছুই খাচ্ছে না, ওর বাবা চা খাচ্ছে। তো তোমাদের দাদা ভাইয়ের চা খাওয়া হয়ে গেলে দীপ আর দীপের বাবা যাবে হচ্ছে আমার বাবার বাড়িতে। আজকে 1 জানুয়ারির সঙ্গে সঙ্গে আজকে আমার বাবার জন্মদিন, তা আমার ছেলে সেখানে যাবে দাদুর জন্য কেক নিয়ে। ওর তো খুব আনন্দ হচ্ছে, আমিও যেতাম কিন্তু আবার চলে আসতে হবে বলে আমি আর যাচ্ছি না। তো যাই হোক, তো এখন বাজে 8টার মতো, আমি যাব রাতে খাওয়া দাওয়া তৈরি করতে। তরকারি রয়েছে, শুধু রুটি করলে হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। টাটা।